হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি আগের থেকে অনেকটা ভালো আছি। তো একেবারে সকালে ইন্ট্রো না দিয়ে আমি একেবারেই চলে এসেছি রান্নাঘরে কি রান্না করব, কি দিয়ে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বৃষ্টির দিন খিচুড়ি না হলে কি ভালো লাগে, কেমন একটা অসম্পূর্ণ লাগে যেন। তো এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়ে কড়াইতে শুকনো খোলায় ভাজতে শুরু করে দিয়েছি। আর আমি নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগের চাল। তো ডাল আর চালটা আমরা অবশ্যই সমান দেব, তাহলে সেটা টেস্ট হবে। আর এখানে আমার ডালটা প্রায় হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো মুগ ডালটাকে ভেজে আমি একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে ডালটা আমার নরম হবে। আর এদিকে অন্য একটা পাত্রতে আমি চালটাকেও নিয়ে নিয়েছি। তো প্রায় 200 গ্রাম গোবিন্দভোগের চাল আছে। ওই যে বললাম সমান সমান নিতে হবে, 200 গ্রাম চাল নিলে 200 গ্রাম ডাল নিতে হবে। তো সমান সমানই আমি নিয়ে নিয়েছি। তো এইবার আমি একটা কড়াই বসিয়ে ওভেনের মধ্যে, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের আলু পিস পিস করে কেটে আমি দিয়ে দেবো ভাজার জন্য। তো আলুটা যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন হচ্ছে আমি অপেক্ষা করব মিডিয়াম টু লো ফ্লেমে। নাহলে আলুটা কী হবে, হাই ফ্লেমে দিলে ওপর থেকে কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। তো সেই জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমে, আমি প্রত্যেকটা রান্নায় মিডিয়াম টু লো ফ্লেমেই করি, তাতে ভালো হয়। তো আলুটা আমার যেই নরম হওয়ার জন্য আমি একটু নুন দেবো এর মধ্যে। তো নুন দিলে কী হবে, আমার যে কোনো খাবারে যদি নুন দেওয়া হয় সেটা নরম হয়। তো আলুটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আশা করি এতক্ষণে আমার আলুটা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। তো আরেকটু নাড়াচাড়া করলেই এটা আমার গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে প্লিজ জানাবে, আমি তো ভীষণ ভালোবাসি। আর এটা ঝুরঝুরে খিচুড়ি, এটা কোনো গ্রেভি নয়, এটা একদম ঝুরঝুরে। এটাতে জল মেপে দিতে হবে, একদম পোলাও বা ফ্রাইড রাইসের মতন এটা রান্না হবে। তো এতে আমি এক এক করে সমস্ত মশলা অ্যাড করে দেবো। আশেপাশে থেকে একটু আওয়াজ আসতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। সব সময় তো দরজা বন্ধ করে ভিডিও এডিট করা পসিবল নয়। তো আশেপাশে আওয়াজ একটু আসলে তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো এখানে ফোড়নের জন্য আমি নেব হচ্ছে সাদা জিরে, গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা হচ্ছে শুকনো লঙ্কা। তো আমি এটাকে ফোড়নে দিয়ে দিলাম যতক্ষণ একটা সুন্দর স্মেল আসবে। তো আর আলুটাও ভাজা হয়ে গেছে, তো ধুয়ে রাখা মুগ ডালটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ধুয়ে রাখা মুগ ডালটা আমি অ্যাড করে দিলাম। এবার যতক্ষণ আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটা করতে থাকবো, তার মধ্যে আমি এক এক করে আরও যে মশলাগুলো দেবো সেগুলো আমি এর মধ্যে দিতে থাকবো। তো এখানে আমি দেবো হচ্ছে জিরে ধনে গুঁড়ো, যে যেরকম আন্দাজে রান্না করবে সে সেরকমই দেবে। ধনে জিরে গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে অবশ্যই। আর একটা পাত্রতে আমি আদা আর পেস্ট করে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা দুটো ভেঙে দিয়েছি, যেহেতু বাবু খাবে ছোটো, তো ঝালটা আমি বেশি দেবো না। তো এটাকে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যতক্ষণ না পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করে নেব। আর এইদিকে এইদিকে আমি চালটাকেও ধুয়ে রেখেছিলাম, চালটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর একটা ওভেনে আমি পর্যাপ্ত পরিমাণে গরম জল বসিয়ে দেবো। পর্যাপ্ত পরিমাণে হচ্ছে যতটা আমি চাল ডাল নেব ঠিক তার ডবল আমাকে জল দিতে হবে। আর দেখো একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম স্লাইস করে, সেটাকেও আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তোমরা কিশমিশ, চিনেবাদাম, কাজু বাদাম যে যেটা পছন্দ করো দিতে পারো। তো এখানে আমি এক মুঠ কিশমিশ নিয়েছি। আমার ছেলে যেহেতু কিশমিশ খেতে ভীষণ ভালোবাসে, তাই জন্য আমি কিশমিশ দেবো। কাজু বাদাম বা চিনেবাদামটাকে আমি স্কিপ করব, কারণ ছেলে পছন্দ করে না। তো ওর মুখে পড়লে ও বায়না করবে, তো যার ফলে আমি দেবো না। তো দেখো এখানে আমার এটা প্রায় কষানো হয়ে গেছে, কিশমিশটা আমি অ্যাড করে দেবো। অন্য একটা পাত্রে আমি গরম জল এখানে বসিয়ে দিয়েছি। তো এটা আমার আরেকটু নাড়াচাড়া করতে হবে, করা হয়ে গেলে আমি গরম জলটা এর মধ্যে অ্যাড করে দেবো। আমি এমনিতেই সমস্ত রান্নাতে গরম জল অ্যাড করি, আর এটা তো খিচুড়ি, এটাতে তো দিতেই হবে। পোলাও খিচুড়িতে গরম জল ছাড়া হয় না, তাহলে চালটা শক্ত থেকে যাবে, নরম হবে না।
তো দেখো ভালো করে আমার মশলাটা কষে গেছে। তো এইবার আমি গরম জলটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর আমার মনে যদি হয় বা তোমার যদি মনে হয় গরম জল কম হবে, তোমরা পাশে আরও একটু গরম জল বসিয়ে রাখতে পারো পরে কম পড়লে অ্যাড করার জন্য। তো এখানে আমার পুরো মশলাটা কষে গেছে, কাঁচা যে একটা গন্ধ ছিল সেটাও চলে গেছে। তো এর মধ্যে আমি এবার গরম জলটাকে অ্যাড করে দেবো। তো দেখো অলরেডি আমি গরম জল অ্যাড করে দিলাম। এবার তোমরা চাইলে মিডিয়াম টু লো ফ্লেম থেকে ফ্লেমটাকে হাই করতে পারো, কারণ যেহেতু জল দেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি ফুটতে দেব। এটা যখন আমার ফুটে আসবে, জলটা শুকিয়ে অর্ধেক হবে, তখন আমি এর মধ্যে সানরাইজের শাহি গরম মশলা, আর আমি নামানোর আগে যেহেতু নিরামিষ এটা, তো এর মধ্যে আমি কিছুটা চিনি অ্যাড করব। যে যেরকম পরিমাণে মিষ্টি পছন্দ করে থাকো সেরকম চিনি দেবে। তো চলো গরম মশলাটা আমি অ্যাড করে দিই। গরম মশলাটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। যাই বাবা, শুনেছি তো। তো একটু কথা বলে ফেললাম, সরি। বাবু এসে গেছে বাইরে থেকে, ভিডিও এডিট করতে করতে ভীষণ অসুবিধে হয়। তো চলো, আমি বাবু এসে গেছে স্কুল থেকে, খুব চিৎকার করছে। তো প্লিজ তোমরা তোমরা যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার পেজটাকে ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই। প্লিজ প্রচুর ভালোবাসা দেবে, পাশে থাকবে, সবাইকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর একটু কথা যদি ভিডিওতে এসে যায় তার জন্য সরি, কারণ বাবু তো খুব ছোট, মাঝে মাঝে কথা বলে ফেলে, তাই জন্য একটু কথা হয়। তো চলো, খিচুড়িটা আমার পুরো ডান। দেখো কি সুন্দর ঝুরঝুরে দেখতে হয়েছে না? এটাকে বলে অ্যাকচুয়ালি বুনো খিচুড়ি। তো চলো, পরের ভিডিও দেখার জন্য তোমরা অপেক্ষা করো। টাটা, সবাই খুব ভালো থাকবে, সেফ থাকবে।